জীবনের কোনো মহৎ উদ্দেশ্য আছে কিনা, আমি জানি না জীবনের লক্ষ্য কি। আমি ধ্রুব নিশ্চিত নই আজও, এই 85 বছর পেরিয়ে এসে। কিন্তু একটা বিষয়ে আমি ধ্রুব নিশ্চিত, জীবনকে উদ্দেশ্য পূর্ণ করাই মানুষের কাজ। জীবনের উদ্দেশ্য আমি জানি না কি, কিন্তু একে উদ্দেশ্য দিয়ে ভরিয়ে তোলাই মানুষের জীবনের কাজ। আর এই যে আবৃত্তি উৎসব, আবৃত্তি তো কবিতা, কবিতা আবৃত্তি করবেন। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যারা নবীন বা নবীনা, এখানে অনেক প্রবীণও আছেন আমার পাশে মতিনের মতন, তাদেরকে বলছি না, একজন আবৃত্তি শিল্পী হতে গেলে জীবনকে উল্টে পাল্টে বিভিন্ন কৌণিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এটা কোনো শৌখিন মজদুরি না, কোনো শিল্প মাধ্যমে শৌখিন মজদুরি নয়। জীবনে জীবন যোগ করা, যে কোনো শিল্পের চরম, যেটা ইংলিশে বলি আলটিমেট গোল, জীবনের সঙ্গে জীবন যোগ করা। আর জীবনে জীবন যোগ না করতে পারলে কৃত্রিম পণ্যে ব্যস্ত হয় গানের ফসলা। তো আমি আপনাদের শুভকাঙ্ক্ষী হিসেবেই বলছি, আবৃত্তি আমার অন্তরের ধন, একে আমি বাজারে বিকোতে পারবো না। আজকে আবৃত্তি অনেকে বাজারে বিকোচ্ছেন এবং ভালো দামও পাচ্ছেন, কিন্তু আবৃত্তি তা নয়। আবৃত্তি যদি কবিতার হয়, তাহলে কবিতা কাকে বলে আপনাকে বুঝতে হবে। এগুলো বুঝতে গেলে অল্প পড়াশোনার মধ্যে গভীরতম জায়গা যদি বুঝতে চান, তাহলে একজন লেখকের নাম বলব, খলিল জিবরান। আমি আজকের এই পূর্ণ প্রভাতে সবাইকে আমন্ত্রণ করব, খলিল জিবরানকে হৃদয় স্থান দিন। এত বড় বিশ্বব্যাপী একজন কবি, তাকে দার্শনিক বলব না। যারা বোকা তারা প্রায়শই রবীন্দ্রের দার্শনিক, কবি দার্শনিক, মূর্খোদ্যম। দার্শনিক, দার্শনিকের হৃদয় থাকে তার মস্তকে, আর কবির হৃদয় থাকে তার মানুষের হৃদয়, আত্মায়। কাজেই রবীন্দ্রনাথ যেমন কবি, তাহলে আপনাকে বুঝতে হবে কবি কাকে বলে, কে কবি। আজ থেকে 1000 বছর আগে উপনিষদের সত্য সংঘর্ষা বলে গেছেন কবির সংজ্ঞা। কি বলছেন? ক্ষুরস্ব ধারা নিশিতা দুরত্যায় দুর্গম পথস্থাত কবয় বলন্তি। কবয় মানে কবিকুল। তারা বলছেন যে নিজেকে জানার পথ, আত্মজ্ঞানের পথ, অন্তরের জ্ঞানের পথ, যাকে আমরা বলি ইনটুইশন, এই শব্দটা হারিয়ে গেছে। আমরা টিউশনই করি, টিউশন মানে জানি না আমরা। আমি অনেক এমএ পাস ইংরেজি অধ্যাপককে জিজ্ঞেস করেছি, বলতে পারেন না টিউশন। যারা টিউশনই করে সংসার চালান, তারা বলেন জানেন না টিউশন মানে কি। টিউশন মানে জ্ঞান, এবং এই টিউশন দুই রকম। একটা হচ্ছে বাইরের জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এটসেট্রা এটসেট্রা, এটা এক্সটিউশন। আর ভিতরের জ্ঞান, আত্মার গভীরের জ্ঞান, ভিতরে ঢুকতে হয়, এটা ইনটুইশন। এটাকে বলি আমরা সজ্ঞান। দন্ত সর্বফলা রূপে জয় ওই আকার, এই শব্দগুলো আপনাকে জানতে হবে। বাংলা ভাষাটাকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা অবলোকন করতে হবে, বুঝতে হবে। আজকে মজা করে বলছিলাম, কেউ যদি আমাকে বুনো বলেন, আমি রেগে যাই। আমি বলি তোর বাবু। আমি সম্মানিত বোধ করি যদি কেউ আমাকে বৃদ্ধ বলে। আমাদের কেউ শিখে যায়নি যে বৃদ্ধ হওয়া আনন্দের কাজ। মানে আমি বৃদ্ধি হচ্ছি। 4 বছর আগে আমার চিন্তা, চেতনা, উদারতা, ভালোবাসা, প্রসন্নতা, ক্ষমা, প্রেম যেখানে ছিল, তার থেকে অনেক বেরিয়ে এসছি। 10 বছর আগে আমি অনেককে ঘৃণা করতাম। আজকে খলিল জিবরান পড়ে বলেছি, ঘৃণা একটা মৃত বস্তু,
তোমরা কে পাগল হতে চাও? আমি বহু অধ্যাপককে জিজ্ঞেস করছি এই কথায় মানে কি, কেউ বলতে পারেনি। আমি কবিকে জিজ্ঞেস করছি, শুনলাম বলতে পারিনি, কিসের কবিতা লিখতে এত সহজ কথা আমি পড়ে চমকে গেছি। আমাকে পাগল করে দিয়েছে ছেলেটা। তার পুরো বইটা 12টা বই একসাথে। আমি ওর কাছে চিরদিন এই ছেলের কাছে চিরদিন পুরো বইটা আমাকে দিয়ে গেছে। আমি একদিন আজকের থেকে 15 বছর আগে শিশু শিক্ষা নিয়ে কাজ করছি, করতে করতে এপক মেকিং বুক মারিয়া মন্তেসরি, সিক্রেটস অফ চাইল্ডহুড, অসাধারণ গ্রন্থ। এটা পড়তে পড়তে অনুবাদ করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। রাত 12:30 1টা বেজে গেছে। আমার স্ত্রী বলছে তুমি ঘুরছেন, বলে প্লিজ তুমি যাও, লেট মি অ্যালোন, আমি থাকি, পাচ্ছি না। সিংকে যে মাথা জল ধুয়ে কি করবো, মনটাকে ডাইভার্ট করার জন্য ওর দেওয়ার বই টান দিয়ে বের করলাম, করে খুলে ফেললাম। এত মোটা বই খুলে ফেলেই একটি কবিতা, আমি চমকে গেলাম। এইরকম কবিতা জীবনে পড়িনি আমি কবিতার ভক্ত। কবিতার নাম গার্মেন্ট, বসন। এক টানে পর 4টে কবিতা অনুবাদ করে ফেললাম এবং পরে ওটা একজনকে দিলাম, কম্পোজ করিল এবং সে কারাগারি করে গেল। এবং তারা বললো, ব্যাংকের অফিসার, তারা বাংলাদেশ ব্যাংকের, বলে এই যদি কবিতা হয় তাহলে আমরা কবিতা করব। ওই ফটোকপি যে কত বিক্রি হয়ে জানেন, ছড়িয়ে গেছে। কি বলছেন উনি, যে একদিন সুন্দর এবং অসুন্দর দুজন একসঙ্গে নদী জলে স্নান করতে গেল। স্নান করতে গিয়ে আগে যে অসুন্দর, আগের যে সে উঠে পড়ল। উঠে পড়ে সে সুন্দরের পোশাকটা চুরি করে পরে চলে গেল। পরে সুন্দর স্নান থেকে উঠল, উঠে দেখল যে তার পোশাক যে অসুন্দর, যে কুৎসিত, সে পরে চলে গেছে। তখন নিজের লজ্জা নিবারণের জন্য সে সুন্দরের পোশাকটা পরে অসুন্দরের পোশাকটা পরে এল। তারপর জিজ্ঞান বলছে, সেই থেকে পৃথিবীর প্রায় সমস্ত লোক একজনকে দেখে আরেকজনকে মনে করে, একজনকে দেখে ভুল মনে করে। দেখতে দেখতে লোকটা সুন্দর, কিন্তু আসলে মনের মধ্যে গার্বেজ, ডাস্টবিন। আমার যে থেকে দেখতে পছন্দ হচ্ছিল সক্রেটিস, কপাল উঁচু, গোল গোল চোখ, নাক থাবড়া, কুৎসিত চেহারা সক্রেটিস, অত পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একজন ব্যক্তি। আমি ওইটুকু পরে চুপ করে গেছি, চাবুকের মধ্যে আমাকে বাড়ি দিয়েছি। আমি পলিটিক্যাল করতে সাহস করছি না, বলবো কি, বাচ্চা ছেলে 48 বছরে লিভার সিরোসিস মারা গেল, এত দুঃখ হয়তো বিদুলা। এই জায়গায় সেটা আমার হয়নি, কিসে আমি অধ্যাপক। আমি নিজের ব্যর্থতায় কাঁদতে লাগলাম রাত 1টার সময়। শেষে বাধ্য হয়ে পরের 2 লাইন পড়ে আমি বেঁচে গেলাম। পরের 2 লাইনে লিখছেন এইটুকু কবিতা। এরপরে উনি বলছেন, এরপরেও পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা এই বসনের প্রবঞ্চনায় ঠকে না, ঠিক চিনে নিতে পারে কোনটা সুন্দর কোনটা অসুন্দর। আমি পেয়েছি। জিবরান আমাকে নরকে নিয়ে গেছিলেন, এইবার আমি জেগে উঠলাম যে হ্যাঁ, আবার বাঁচালেন। এই যে একবার একজন কবি আপনাকে নরকে নিয়ে যাচ্ছেন, যন্ত্রণার সাগরে ডুবিয়ে দিচ্ছেন, পরক্ষণে টেনে তুলছেন, না অসুখ, তুমি বেঁচে আসো, তুমি বেঁচে আছো, তুমি তো ওটা করো না, তুমি যদি করো না। এই হচ্ছে কবিতা। সহজতম ভাষায় মর্মমূলে টান দিচ্ছেন এই জীবন। তিনি বলছেন কবিতা কোনো মতবাদ নয়। কি সাংঘাতিক কথা! কবিতা কোনো মতবাদ নয়, কবিতা উচ্চারিত কোনো মতবাদ নয়, উচ্চারিত কবিতা কোনো উচ্চারিত মতবাদ নয়। তবে এ পোয়েম ইজ নট অ্যান আটার্ড ওপিনিয়ন। এটা কি? এটা একটা উচ্চারিত, আমি বাংলা বলছি এইভাবে, ওটা উচ্চারিত, এটা উচ্চারিত গান। কোথা থেকে উচ্চারিত হচ্ছে? রক্তস্রাবী হৃদয় থেকে।
কি সাংঘাতিক কথা! কবিতা হচ্ছে একটা গান, কোনো মতবাদ নয়, রক্তস্রাবী হৃদয় থেকে। কাজে আপনার কবিতা লেখার কোনো অধিকার নেই। এক চমৎকার কবিতা লিখে আপনি বললেন এইবার এক কাপ কফি দাও বা একটা সিগারেট ধরায়, কোনো অধিকার নেই। তার মানে আপনি এই জায়গাতে কবিতা লিখেছেন, আপনার একটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্স আপনার মধ্যে আছে, একটা মেধা বিষয়ক উৎকর্ষ আপনি অর্জন করেছেন, কিন্তু আপনার হৃদয় কাঁদেনি। পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা লেখার পরও খলিল জিবরান তার প্রফেট, আজ পর্যন্ত পৃথিবীতে এত বই বিক্রি হয়নি প্রফেটের। আজ পর্যন্ত এই প্রফেট বেরিয়ে গেছে, তারপরে উনি একদিন কবিতা পাঠে আসলে কবিতা পড়তে পড়তে উঠে চলে এসছেন ডাইনিং রুমে। এসে ওনার দুই বন্ধু উঠে চলে এসছে, হাউ হাউ করে কাঁদছে। কি ব্যাপার? দৌড়ে এসছে। দৌড়ে কি হচ্ছে আপনার? আপনি অসুস্থ? বলি না, আমি কিচ্ছু পারিনি, তোমরা আমাদের প্রফেট পড়ে আমাকে এত ধন্যবাদ দিচ্ছ, আমি কিছুই পারিনি। হাউ হাউ করে কাঁদছেন। যে প্রফেট আজকে সারা পৃথিবীতে, আমি আবার বলছি, কমপক্ষে 42টা ভাষা অনুবাদ হয়েছে এবং প্রথম প্রকাশনা 1923 থেকে আজ পর্যন্ত আউট অফ প্রিন্ট হয়নি। কোটি কোটি লোক পৃথিবীতে পড়েছে। এত বই, কবিতার বই পৃথিবীতে কেউ পড়েনি। এইরকম বই লেখার পরেও সারা পৃথিবী থেকে তাকে ওয়েলকাম দিচ্ছে। কি উনি কাঁদছেন, আমি পারিনি, কিছুই লাগলো না। তাহলে এই মানুষটি এইভাবে নিজেকে পুড়িয়ে পুড়িয়ে করছে। এই হচ্ছে লোকেরা কি বলে, নাইটেঙ্গেল একটা কাঁটা দিয়ে তার বুক ক্ষত বিক্ষত করে এবং তারপরে সে আনন্দের গান গায়। আমরাও তো তাই করি, নাকি অন্য কিছু উপায় আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কাজে কবি হয়ে উঠুন। কবির একজন শ্রেষ্ঠ ক্রিটিক হয়ে উঠুন, উপস্থাপক হয়ে উঠুন। কবিতা আবৃত্তি এটা একটা ভোকাল রিপ্রেজেন্টেশন না, ইটস এ ক্রিটিসিজম অফ লাইফ। কবি যখন কবিতা লেখেন, ওয়ার্ডসওয়ার্থের ভাষায় হাফ মেড অ্যান্ড হাফ ক্রিয়েটেড। তিনি ইচ্ছে করেই কবি সবটুকু লিখবেন না, অর্ধেকটুকু লিখবেন আর অর্ধেকটুকু পাঠকের জন্য রেখে দেবেন। এবং যেটুকু লিখলেন বা লিখলেন না, একজন বোদ্ধা আবৃত্তিকার সেইখান থেকে নিয়ে নতুন নতুন ডাইমেনশন তৈরি করবেন। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমরা প্রত্যেকেই পথে পৌঁছানি কম বেশি আগে পড়েছি, ভালো লেগেছে। কিন্তু যখন সত্যজিৎ রায় পথের পাঁচালী তৈরি করলেন, সারা পৃথিবী ধন্য ধন্য করল, অবাক হয়ে দেখল রবীন্দ্রনাথের পরে এই একজন এশিয়ার শিল্পী who took the entire universe by his hand। কল্পনা করতে পারেন? আমরা বলি রবীন্দ্রনাথ প্রথম এশিয়ার কবি, তোলপাড় তৈরি করেছিলেন ইংরেজি গীতাঞ্জলি লিখে, কিন্তু আমরা খেয়াল করি না যে আরেকটা মাধ্যম, যে চলচ্চিত্র এবং অসম্ভব শক্তিশালী মাধ্যম, সত্যজিৎ রায় সেই প্রাচ্য থেকে এসে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিলেন, যে কারণে ফরাসি প্রেসিডেন্ট পর্যন্ত ভারত চলে এসেছিলেন তাকে সম্মানিত করবার জন্য। তাহলে কি হলো? পথের পাঁচালী ছিল আমাদের মনে লোকে। সত্যজিৎ রায় তার আপন মনের মাধুরী মিশিয়ে একটা নতুন ডাইমেনশন তৈরি করে দিলেন, নতুন ডাইমেনশন। ওই ডাইমেনশন আপনি কী করে করবেন? তার মাল মশলা আপনার থাকতে হবে। এক নম্বর কথা, আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ইতিহাস সংক্ষেপে পড়তে হবে, প্রচুর বই পাওয়া যায়। আপনাকে হারারির লেখা হোম সাপিয়েন্স পড়তে হবে। এই বইটা না পড়ে আপনি কোন দেখতে পারবেন না। কি করে মানব সভ্যতা আদিকাল থেকে চলে এসে আজকে কোন জায়গায় এসছে। পরিষ্কার বলছেন যে আমরা যে মননশীল মানুষ, ট্র্যাশ, বাঁচাতে পারবেন না আপনারা। আমি প্রকাশ্যভাবে বলি, লিখছিও তাই।
এখনো লিখছি, আজকে উঠে এসছি, জিবরানকে নিয়ে লিখছি, জিবরানের খোঁজে এই নামটা দিয়ে যন্ত্রণায় আমি লিখি আর কাঁদি, লিখি আর কাঁদি। এই মাসে কেউ বুঝলাম না, রবীন্দ্রনাথ তো বাদ, রবীন্দ্রনাথকে কিচ্ছু বুঝিনি, 90 জন মানুষ রবীন্দ্রনাথকে বুঝিনি, ইউনিভার্সিটি টিচাররা বুঝেনি, চারিদিকে ভাঙান চলছে, বিতরণ চলছে। কাজেই এটা বুঝতে গেলে আপনাকে ওই জায়গায় নামতে হবে। আপনাকে যদি স্বর্গের ঠিকানা খোঁজ করতে হয় তাহলে সবচেয়ে সহজ হচ্ছে নরকের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, বলছেন ঋষি অরবিন্দ। কাজেই আবৃত্তি করতে গেলে আপনাকে পৃথিবীর ইতিহাস জানতে হবে, মানব সভ্যতার ইতিহাস পড়তে হবে। মানুষ কাঁদে কেন, বেদনা কাকে বলে, আনন্দ কাকে বলে, সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে, বিবাহ কাকে বলে, সন্তান কাকে বলে, বাবা মা কাকে বলে, দেশ কাকে বলে, জন্মভূমি কাকে বলে, এই সমস্তগুলোকে পুনরায় সংজ্ঞায়িত করতে হবে। তাকে ইংরেজি বলে অল দিস থিংস নিড টু বি রিডিফাইন্ড। এই কথাটি মনে রাখবেন। আপনার সঙ্গে আপনার বাবা মা ভাই বোনের কোনো সম্পর্ক নাই, খুব সামান্য সম্পর্ক। আপনি কারো অধীন নন। ইউ বিলং টু নোবডি and nobody belongs to you. You belong to the sun, to the whole cosmic world. অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনার যোগ, ওইটাই আপনার সম্পর্ক। এখানে কানেক্ট করেন, এই নোট অফ কানেক্টিভিটি। তাহলে দেখবেন আস্তে চেতনার দিগন্ত উন্মোচিত হবে, সুন্দর হয়ে উঠবে। জীবনকে গভীর থেকে দেখুন, বেশি দর্শনের বই পড়বেন না। আমি রিকোয়েস্ট খবরদার, দার্শনিকদের হৃদয় আলু আশায় থাকে, এখানে থাকে না। হৃদয় দিয়ে বসুন। ভালোবাসা ব্রেন দিয়ে হয় না, মেধা দিয়ে হয় না, ভালোবাসা হয় হৃদয় দিয়ে। হৃদয়ের দরজাটা খুলে দিন, কিন্তু সাবধান, আবেগে ভেসে যাবেন না, আবেগে আলোড়িত হবেন না, সংযত হবেন। ইমোশন ডিরেক্টেড ইন টাইম। এবং কাজে ভালো থাকেন, আপনাদের কল্যাণ কামনা করি। আমি আবার করি, এই যে খুলনা বিভাগীয় 10টি জেলা নিয়ে আবৃত্তি উৎসব, আমি আবারও এর উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাই কল্যাণ হোক। আজ থেকে 102-3 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর রবীন্দ্রনাথ বুঝতে পারছিলেন যে পৃথিবী একটা গভীরতম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, শোষকের শক্তি, দুর্যোধনের শক্তি, আর একদিকে বিশ্বের বিপুল সংখ্যক কল্যাণকামী, শুভকামী, নিরীহ মানুষের শক্তি। কোন মানুষ? যারা খেটে কাজ করে, যারা বন্দরে বন্দরে মাল টানে, জাল বোনে, সাধারণ মানুষ। সেই সময় রবীন্দ্রনাথ সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করে বলেছিলেন যে যদি আমরা এখনো সজাগ না হই তাহলে পৃথিবী থেকে শুভ কল্যাণ সব ধ্বংস হয়ে যাবে। তোমরা তৈরি হও, যুদ্ধের জন্যে তৈরি হও। অসাধারণ কবিতা। যদি মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়, তাহলে এই নন্দিত বৃদ্ধটিকে আমি একটা কঠিন প্রশ্ন করলাম, আপনি নিজে মাতব্বরি করে কাব্য সংকলন করলেন, অথচ যে কবিতাটি একটা ছোট্ট মানুষ অসিতবরণ ঘোষকে বিগত 7 বছর ধরে অনুপ্রাণিত করে চলছে, লড়াই করতে শিখেছে। যখন একজন ডিসির বেতন ছিল 300 টাকা, ডিএম বলা হতো,
সেই সময় একটি ছেলে মাত্র বিএ পাস করে, সে বহুজাতিক কোম্পানি চাকরি পেল, তার বেসিক পে 500 টাকা। বাবার মুখ অন্ধকার হয়ে গেল, কারণ তার বাবা চেয়েছিলেন তার এই ছেলেটি শিক্ষক। তার মার মুখ অন্ধকার, কারণ মাও চেয়েছিলেন শিক্ষক। কিন্তু সংসারের এই দারিদ্র, 4 বোনের বিয়ে বাকি। তার বাবা বললেন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। ছেলেটি বললো, আমাকে 10 মিনিট সময় দেবে। ইউ টেক অল দ্য টাইম ইউ ওয়ান্ট। 5 মিনিট পর ছেলে যে বললো, বাবা আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন। কি? আমি কালকে স্কুলে জয়েন করবো, সম্মেলন স্কুল যশোরে। ওই স্কুলে আমি ছাত্র ছিলাম। 1953-তে ম্যাট্রিক পাস করি, আমি জয়েন করবো। স্ট্যান্ডিং অফার ছিল। বাবা উঠে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, সেই স্পর্শ আমি পেয়েছি। এই জন্য আমি ডিলেট করি, আমি প্রতিজ্ঞা থেকে সরিনি। এই যন্ত্রণা, একটু আগে বলছিলাম না, যার বুকে যন্ত্রণা নেই, যার হৃদয় থেকে রক্তস্রাব বেরোয় না, তার দ্বারা জীবনের কবিতা লেখা সম্ভব। রবীন্দ্রনাথ এই কবিতাটি আমাকে সারা জীবন ধরে অনুপ্রাণিত করেছে। আপনারা পারলে এই কবিতাটি একা না পারলে বৃন্দ আবৃত্তি করবেন, একটা সংগত দেখবেন এর ফিডব্যাক পাবেন কিরকম। পাগল হয়ে গেল মানুষ, এবং কাজ হবে। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে জি ওরে উদাসী, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঘটিকার মেঘ। বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঘটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন। অনি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে দিতে হবে পারি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরের বন্ধনকাল এবার এর মতো হলো শেষ। পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে বেচা কেনা আর চলবে না। বঞ্চনা বাড়িয়া ওঠে, ফুরায় সত্যের যত পুঁজি। কান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নূতন সমুদ্র পানি দিতে হবে পানি। একথা শুধায় সবে, নতুন সমুদ্র তীর দিতে হবে পানি। বাহিরিয়া এলো কারা, মা কামিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে, নয়ন মুড়িছে। ঝড়ের গর্জন মাঝে, বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল। যাত্রা করো যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তারিখ তরি, কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে পার, সময় তো নাই সুধাবা। এই শুধু জানিয়াছে সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি। আকলি রাখিতে হবে পাল, টানিয়া রাখিতে হবে পাল, আকলি ধরিতে হবে হাল। বাঁচিয়া আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের কাল হল শেষ। অজানা সমুদ্র কি, অজানা সে দেশ, সীতাকার লাগি উঠিয়াছে জাগি। ঝটিকার কণ্ঠে কণ্ঠে, শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান। মরণের গান উঠেছে ধরিয়া পথে ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবী, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে আজ তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশে ব্যঙ্গ করি। মৃত্যু ভেদ করি দুনিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে পার, সময় তো নাই সুধাবার। এই শুধু জানিয়াছে সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি। টানিয়া রাখিতে হবে পাল, আকলি ধরিতে হবে হাল। বাঁচিয়া আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের কাল হল শেষ। অজানা সমুদ্র কি, অজানা সে দেশ, সেটাকার লাগি
উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনে অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবী যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হলহল সমস্ত উঠেছে আজ তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের গান তবু বেয়ে করি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে শিখে নিয়ে হাহাকার শিরে রয়ে উন্মত্ত গদ্যে চিত্তে রয়ে আশা অন্তহীন হে নির্ভীক দুঃখ অভিগত ওরে ভাই তার নিন্দা করবেন মাথা করো না এ আমার এ তোমার পাপ বিধাতার পক্ষে এই কাপ বহুদূর হতে জমি বালকনে আজকে ভরায় ভীরুর ভীরতা পুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায় লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্যচিত্ত ক্ষোভ জাতির অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজি বিধিরিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে জলস্থলে দাঁড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড় জাগুক তুফান নিঃশেষ হইয়া যা নিগড়ে যত বজ্রবান লাখো নিন্দাবাণী লাখো আপন সাধিত অভিমান শুধু এক মনে হয় পা এ প্রলয় পারাবার নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধারতে দুঃখের দেখেছি মৃত্যু পাপের দেখেছি নানা ছলে অশান্তির ভূমি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকাছুরি সমস্ত পৃথিবী ভেসে যায় রাসনে যায় জীবনে পড়ে যায় ক্ষণিক মৃত্যু আর দেখো তাহাদের অভ্যভেদ বিরাট স্বরূপ তারপর দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি হয় এ বিশ্বাসের প্রাণ দিব দেখ শান্তি সত্য সেই সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে বসে সত্য যদি নাই মিলে মিথ্যার সাথে বুঝে পাপ যদি নাই মরে যায় আপনার প্রকাশ অধ্যায় তবে ঘর সারা সবে অন্তরের কি আশ্বাস হবে মরিতে শুনছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মুখে বীরের রক্তস্রোত মাতার অস্ত্রধারা এ যত মূল্য সেটি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ রাত্রি তপস্যা সেটি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাটে মানুষ চূর্ণ যাবেন যে বর্তসীমা তখন বলবে না দেখা দেবতার অমর মহিমা দেখা দেবে দেবতার অমর মহিমা দেখা দেবে কারণ মানব সভ্যতার সামনে দিকে এগিয়ে চলে ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে এগিয়ে যাবে আপনারা আজকে এসছেন এই ব্রত নিয়ে যে মানুষের এই চিরন্তন আত্মত্যাগ এই আত্মত্যাগ বৃথা করতে দেওয়া যাবে না এই অগ্নির বাণ এই অগ্নির ঢঙ্কা এই অগ্নির বীণাটা হাতে করে আপনার হতে হবে আবার জাতীয় কবি কাজী ইসলাম যে বীণা বাজিয়েছিল প্রথম সমস্যা হলে সেই বীণা দাও দাও করে চলছে আপনার বুকের মধ্যে এই বন্ধিমান একটা বীণা ধারণ করুন এই যন্ত্রণার একটা বীণা ধারণ করুন এই যন্ত্রণা আপনাদেরকে পর্দা করে অন্য কোনো শিক্ষক লাগে কিন্তু বুকের মধ্যে যন্ত্রণা ধারণ করুন যে এইভাবে মিশন তুমি আমাদের একটা ব্রত আছে একদিন দেশ সবাইকে अरे ठीक है ठीक है আমি একটা কথা না বললে আমার একটা যন্ত্রণা থেকে যাবে কথাটি কি বলবো ছোট্ট একটা কথা আবার সেই খলিল জিব্রান রবীন্দ্রনাথ একাকার হয়ে গেছে আমার বুকের মধ্যে খলিল জিব্রান বলছেন একজন কবি হচ্ছেন একজন রাজা তারপর রাজ্য একজন কবি হচ্ছেন একজন ভিখারি
তিনি ভিক্ষা করতে পারবেন না। দুজন নিয়ে ধরা হবে দুপুর ওটা আবার করে রাত্রে সন্ধান করে কাজী ইসলাম আবৃত্তিকারী শুধু তোমরা সবাই চেনো, আসলে সে একজন কবি, যার কোনো রাজ্য নেই, সে একজন ভিখারি, যে ভিক্ষা করতে শেখেনি, জানে না। আমি ও ডেকেছে বলেই আমি এসেছিলাম। কেন হলে আমি সত্যি কথা বলি, এই শৌখিন মন্দির সংস্কৃতি নিয়ে যারা করেন তাদের শুভকামনা করি, ভালোবাসতে পারি না, ওকে ভালোবাসি। এই ভালোবাসা মনে নিয়ে যাবে স্বর্গের কাছাকাছি। রবীন্দ্রনাথ বলছেন, সব ক্ষয়ক্ষতি শেষে কি থাকে? সব ক্ষয়ক্ষতি শেষে রবে শুধু খেয়াছেন হোহারা এপারের ভালোবাসা। সেই ভালোবাসা মনে নিয়ে যাবে স্বর্গের কাছাকাছি। আমি অনেক সকালে এসেছি, আমি অনুমতি নিয়ে চলে যাব। যে ভালোবাসা আমাকে হয়তো বা একদিন স্বর্গের কাছাকাছি নিয়ে যাবে, সেই ভালোবাসা উজাড় করে রেখে গেলাম এই আমিনায় আপনাদের জন্য। পরে আগে না